এক গায়িকার হিজাব নেওয়ার গল্প। আলো ঝালমলে স্টেজে দাঁড়িয়ে এক তরুণী গাইছে। তার কণ্ঠে যেন জাদু, সবাই মুগ্ধ হয়ে শুনছে। সেই গায়িকার নাম ছিল রেশমা রহমান। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় গায়িকা হওয়া। আল্লাহ তাকে সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। খুব অল্প সময়েই সে জনপ্রিয় হয়ে গেল। টিভি অনুষ্ঠান, স্টেজ শো, সাক্ষাৎকার সব জায়গায় তার ব্যস্ততা। কিন্তু এই ঝলমলে জীবনের মাঝেই তার হৃদয়ের ভেতর একটা অদ্ভুত শূন্যতা ছিল। একদিন গভীর রাতে একটি কনসার্ট শেষে বাসায় ফিরছিল সে। গাড়ির জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ কাছের একটি মসজিদ থেকে ভেসে এলো কোরআন তেলাওয়াতের সুর। সেই তেলাওয়াত তার হৃদয়ে যেন ঝড় তুলল। সেদিন রাতে সে ঘুমাতে পারল না। মনে মনে ভাবতে লাগল, আমি কি আল্লাহর দেওয়া কণ্ঠকে ঠিকভাবে ব্যবহার করছি? কয়েকদিন পর সে ইউটিউবে ইসলামী লেকচার শুনতে শুরু করল। ধীরে ধীরে তার মনে পরিবর্তন আসতে লাগল। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে বলল, এই জীবন কি শুধু গান আর খ্যাতির জন্য? তার চোখে পানি চলে এলো। কয়েকদিন পরে সে এক কঠিন সিদ্ধান্ত নিল। এক সকালে সে নিজের মাথায় হিজাব পরল। সেই দিন তার অনেক ভক্ত অবাক হয়ে গেল। কেউ কেউ সমালোচনা করল, কেউ বলল, তুমি তোমার ক্যারিয়ার নষ্ট করে ফেলছ। কিন্তু সে শান্তভাবে বলল, আমি আমার রবকে খুঁজে পেয়েছি। এই শান্তি কোনো খ্যাতির চেয়েও বড়। তারপর থেকে সে গান ছেড়ে দিয়ে ইসলামী নাশিদ ও ভালো কথা মানুষের মাঝে ছড়িয়ে দিতে শুরু করল। আজ মানুষ তাকে আর শুধু গায়িকা হিসেবে নয়, বরং একজন হেদায়েত পাওয়া মানুষ হিসেবে দেখে। রেশমা রহমান প্রায়ই বলেন, মঞ্চে হাজার মানুষের হাততালি পেয়েছি, কিন্তু সিজদায় যে শান্তি পেয়েছি তা কখনো পাইনি। মঞ্চে হাজার মানুষের হাততালি পেয়েছি, কিন্তু সিজদায় যে শান্তি পেয়েছি তা কখনো পাইনি। শিক্ষা: কখনো কখনো আল্লাহ আমাদের জীবনের মাঝেই এমন মুহূর্ত দেন, যেখান থেকে শুরু হয় নতুন পথ, হেদায়েতের পথ। চাও যদি আমি বাস্তব কোনো গায়িকার হিজাব নেওয়ার সত্যি গল্প বলি, সেটাও বলতে পারি। খুবই অনুপ্রেরণামূলক।